সেই খেদমত করে তারা যে পিতামাতার সঙ্গে এই হাতকে খেদমত করবে, আল্লাহ তাআলা সেই হাতকে প্রতিবন্ধী বানিয়ে দিয়েছেন। আর আমাদের হাতকে কত সুন্দর সরল সোজা বানিয়ে দিয়েছেন। তো ওই হাত দ্বারা কি আমাদের মনের ভিতরে একটু দ্বিধা লাগে না যে হাত দ্বারা পিতামাতার খেদমত করবো, এই হাত দ্বারা এই মুখ দ্বারা পিতামাতার সঙ্গে সঙ্গে আচরণ করবো, এই চোখ দিয়ে পিতামাতাকে সুন্দর ভাষায় দেখবো। আর আমরা মুসলমান আজকে সেই পিতামাতার অবাধ্য হচ্ছি, পিতামাতার অবাধ্য হওয়া সন্তান, পিতামাতার অবাধ্য হওয়া সন্তানাদি এরা সবাই যাবে জাহান্নামে। এদেরকে যখন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি কি পৃথিবীর বুকে পিতামাতার সঙ্গে সদাচরণ করেছিলে? এরা যখন মিথ্যা সাক্ষী দিবে, আল্লাহ তোমার পরে পরে পিতামাতার খেদমত করেছি, মসজিদে যে মাহফিলে যে ইমাম সাহেবের খুতবা শুনেছি, তোমার রাসূল নাকি বলেছে যে তোমার পর পরে মাতা পিতার খেদমত করতে হবে। আল্লাহ হ্যাঁ, আমি আমার পিতামাতার খেদমত করেছি। এই যে মিথ্যা কথায় আপনি প্রচারিত করলেন কিয়ামতের মাঠে, আল্লাহ তাআলা আপনাকে বলবে, বান্দা তুমি সত্যিই করেছো? আপনি যখন আবার বলবেন হ্যাঁ আমি সত্যিই করেছি, ওই কিতাবুম মারকুম লিপিবদ্ধ একটি খাতা থাকবে, যে খাতায় আপনার আমলনামা পৃথিবীর বুকে কি করেছেন না করেছেন ওই আমলনামা খাতায় রয়েছে। আল্লাহ বলবে, এই নাও তোমার লিপিবদ্ধ খাতা, দেখো তো তোমার বাবার সাথে কাজের মিল আছে। যখন আপনি দেখবেন কিয়ামতের ময়দানে, আপনি যখন দেখতে পাবেন দুনিয়াতে আমি পিতামাতার সঙ্গে সরল আচরণ করিনি, আল্লাহর অবাধ্য করেছি, আল্লাহর কথা মানিনি, রাসূলের সুন্নাহ মানিনি, পিতামাতার কথা মানিনি, পিতামাতা যে কাজ করতে বলেছে কাজটি আমরা করিনি, পিতামাতাকে মার দিয়েছি, পিতামাতার চেয়ে স্ত্রীকে বেশি আমরা অধিকার দিয়েছি। আর সেই পিতামাতার সঙ্গে আপনি কি করেছেন? কিয়ামতের ময়দানে যখন আপনি ওই লিপিবদ্ধ খাতায় দেখতে পাবেন, তখন আপনার কি হবে সেখানে? হায় হায়, সেখানে আফসোস করে কোনো লাভ হবে না। ওই যে ফিরআউন এতদিন মুসা আলাইহিস সালামকে অনেক জানিয়েছে, এখন যে মৃত্যুর সময় এখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফিরআউন যদি এখানে সারা বছর লা ইলাহা পড়তো, ওই ফিরআউনের কি জীবন আল্লাহ বাঁচিয়ে রাখতো? কেন? আর শেষ সময় যে যদি আপনি তাওবা করেন কাম হবে। এজন্য যুবক ভাইরা যারা রয়েছেন তাদেরকে আমি এখনো বলে দেই যে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আমাদের চলতে হবে, জীবনটা আল্লাহর রাসূলের কথা অনুযায়ী পরিচালিত করতে হবে। আর যদি আমরা পিতামাতার খেদমত করতে পারি এবং পিতামাতার মৃত্যুর পর পিতামাতার জন্য দোয়া করি, বৃদ্ধ অবস্থায় পিতামাতার খেদমত করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতবাসী তুমি শুনে রাখো, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। এজন্য আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু